আসছে, এই যে 31 নম্বরটা, এটা রিশিডিউল প্রোডাক্ট। এখান থেকে পরবর্তীতে তাকে কাস্টমারের সাথে আবার ফলো আপ করবে, করে রিঅ্যাসাইন করতে চাইলে ডেলিভারিতে পাঠাবে, ক্যান্সেল করলে রিটার্নে যাবে, রিশিডিউল যদি আবার করতে চায় আবার রিশিডিউল করবে, আবার ফলো আপ করবে। এখানে প্রসেসটা এটাই। যেটা রিটার্ন প্রোডাক্ট হচ্ছে, রিটার্ন প্রোডাক্টটা যাবে ট্রানজিটে, ট্রানজিটে গিয়ে আগে ডেলিভারি ছিল, এখন রিটার্ন, এই যে রিটার্নে চলে আসলো, এই যে 30 নম্বর পার্সেলটা, এটা রিটার্নে চলে যাচ্ছে। এখন যে টাকাটা সে রিসিভ করছে 795 টাকা, এই যে ইনে এসে জমা হয়েছে 795 টাকা, তার মানে ব্রাঞ্চে রিসিভ করার সাথে সাথে রাইডারের কাছ থেকে প্রোডাক্টগুলো ডিস্ট্রিবিউট হয়ে যাবে, যেটা যে জায়গায় যাওয়ার। তো এখানে এই টাকাটা সে কী করবে, 1 ক্লিকে অ্যাকাউন্টসে পাঠাবে, 1 ক্লিকে 795 টাকা 1 ক্লিকে পাঠাবে, 1 ক্লিকে পাঠিয়ে দিল। এখন যে কাজটা হবে, রিটার্ন প্রোডাক্টটা সে কী করবে, রিটার্ন প্রোডাক্টটাও সে হেড অফিসে পাঠাবে, লুট দিল, যতগুলো রিটার্ন প্রোডাক্ট আছে সে সেম আগে যেভাবে ডেলিভারি করছিল সেমভাবে রিটার্ন প্রোডাক্টটা পাঠিয়ে দিবে, রিটার্ন প্রোডাক্টটা পাঠিয়ে দিল। কীভাবে পাঠাইলো, ট্রান্সফার লিস্টে গেলে এখন রাইডার দেখবে রিটার্ন, এই যে এখন কোথা থেকে পিক আপ করছে, কোথা থেকে ডেলিভারি করতেছে, এবং এই পার্সেলটা কিসের জন্য, রিটার্নের জন্য, আগে ছিল ডেলিভারির জন্য। এখন সে এটা রিস্ক করার পরে আবার সেম অ্যাডমিনে যাবে, অ্যাডমিনে গিয়ে পার্সেল ফুলফিলমেন্টে যাবে। এই যে পার্সেলটা আগে ছিল রিচ টু ফুলফিলমেন্ট, এখন হচ্ছে রিটার্ন রিচ টু ফুলফিলমেন্ট। এটা এটা কালেক্ট করলে যাবে ডেলিভারিতে, আর এটা কালেক্ট করলে যাবে ইনভয়েসে। আচ্ছা, তো এখন এখানে আরেকটা জিনিস হচ্ছে, এই যে ব্রাঞ্চ যে আমাকে 795 টাকা দিল 1 ক্লিকে ইনভয়েস করে, এই যে 795 টাকা আমার এখানে চলে আসছে এই ইনভয়েসের আন্ডারে। এখন যদি আমি ভিউ করি দেখতে পাবো কোন কোন ইনভয়েসের আন্ডারে, ট্রেকিং আইডি আন্ডারে আমার টাকাগুলো দিছে এবং কোনটা কত টাকা কালেক্ট করা হয়েছে। এই যে একটা 2 টাকা কালেক্ট করা হয়েছিল, একটা 112 টাকা, এই যে এনে টোটালে 795 টাকা আসলো। এখন রিটার্ন পার্সেলগুলো আমরা এন থেকে কালেক্ট করে নিই। এই যে এটার ইনভয়েস নাম্বার হচ্ছে 30 নাম্বার, আমি এটা 30 নাম্বারটা আমি কী করবো, এন থেকে কালেক্ট করে নিচ্ছি, কালেক্ট করে নিই 30 নাম্বারটা। আচ্ছা, 30 নাম্বারটা আমি এখন কালেক্ট করে নিলাম। এখন আমার দেখেন মার্চেন্ট তখনই অ্যাভেলেবল হবে, এই যে যখন আমার টাকা অ্যাভেলেবল হবে না বা রিটার্ন প্রোডাক্ট অ্যাভেলেবল হবে, অন্যথায় আমার এটা অ্যাভেলেবল হবে না, মার্চেন্টের নাম আসবে না। আমার মার্চেন্ট অনেকগুলো, কিন্তু কারোর নাম আসে নাই, শুধু একটাই আসছে, কারণ কি ওর একটা রিটার্ন পার্সেল আছে সেটার জন্য। আর না হইলে আমি এখান থেকে যখন কালেক্ট করব টাকাটা তখন মার্চেন্টটা অ্যাভেলেবল হবে। আমি কালেক্ট করে ফেললাম। এখন আমি যখন ইনভয়েসে যাব, ইনভয়েসে গেলে এখান থেকে আমরা ডেট ওয়াইজ ফিল্টার করব, আমি নিয়ে আসবো। এখন সব পার্সেলগুলো চলে আসলো, এখানে 8টা পার্সেল চলে আসলো, তার মধ্যে এখানে রিটার্ন পার্সেলটাও আছে, এই যে দেখেন যেটা মাইনাস, এটা রিটার্ন পার্সেল মাইনাস করে ফেলতে। টোটাল আমি কালেক্ট করছি এখানে টোটাল আমি কত 795 টাকা, কিন্তু এখানে আমার ডেলিভারি চার্জ আছে 320 টাকা, সিওডি আছে এত টাকা, রিটার্ন চার্জ আমি 0 রাখছি, রিটার্ন চার্জ নাই, কারণ রিটার্ন চার্জ আসে না, নাহলে এটা রিটার্ন চার্জ ক্যালকুলেশন করতো। তো এটা প্লাস মাইনাস করে টোটাল 459 টাকা 69 টাকা মার্চেন্টে পাবে। এই যে টোটাল 469 টাকা সে এখান থেকে পাবে। এখন আমি যদি এটা কনফার্ম করে ফেলি তাহলে এটা ইনভয়েস জেনারেট হয়ে গেল এই পার্সেলগুলো। কারণ জেনারেট হওয়ার পরে এটা কিন্তু মার্চেন্ট তার প্যানেল থেকে দেখতে পাবে আমার এই টাকাটা অ্যাভেলেবল হয়েছে, এই যে 469 টাকা অ্যাভেলেবল হয়েছে, সে দেখতে পারতেছে এই যে প্রসেসিংয়ে এই টাকাটা আছে। এখন যে কাজটা হবে অ্যাকাউন্টসে, রিটার্ন যে করলো পার্সেলটা, এখন রিটার্ন টু হাবে যে গেলে এই একটা পার্সেল এখানে পাওয়া যাবে, 30 নাম্বার পার্সেল ছিল, এই যে 30 নাম্বার। ইনভয়েস করার আগে কোনো পার্সেল রিটার্নে যাবে না, ইনভয়েস করার পরে টাকা অ্যাডজাস্ট করার পরে এটা রিটার্নে যাবে। আবার সেম এটা মনিরকে দিয়ে সে যাচ্ছে কোথায়, ট্রান্সফারে যাচ্ছে, ট্রান্সফারে গিয়ে আবার এটা যাবে ট্রান্সফার লিস্টে, এটা আছে, আমি কাকে দিছি এখানে, আমি দিছি কাকে, মনিরকে দিছি, আবার সে এখানে মনিরে গিয়ে, আচ্ছা ট্রান্সফার লিস্ট ট্রান্সফার, আচ্ছা এখানে গিয়ে আমি, আচ্ছা ঢাকা হাব ট্রান্সফার হয়নি, আমি এখানে অ্যাসাইন করে দিই, আমি মনিরকে দিব, মনিরকে দিলাম, সাকসেস হইল। এখন আমি এটা পাবো মনিরে, ট্রান্সফারে গিয়ে পাবো, মনিরে গিয়ে সেটা সেম এই যে রিটার্নের জন্য আসছে রিস করবে, এটা ব্রাঞ্চে আবার সে রিসিভ করবে, ডেস্টিনেশন হাবে গিয়ে রিসিভ করবে, এই যে কালেক্ট করবে। এটা কিসের জন্য, রিটার্ন রিচ টু ব্রাঞ্চ, এটা রিটার্নের জন্য সে রিসিভ করতেছে সেমভাবে। এখন সে এখান থেকে সে এটা
রিটার্ন প্রসেসিংয়ে যাবে, এখানে একটা এরর আছে। এখন এখান থেকে যেটা করবে, ওয়ান ক্লিকের রাইডারকে অ্যাসাইন করে দিবে সবগুলো মার্চেন্ট ধরে রিটার্ন হবে, একটা ওটি যাবে মার্চেন্টের কাছে, ওই ওটিপিটা দেওয়া সে ভেরিফাই করে রিটার্নটা বুঝাই দিয়ে আসবে মার্চেন্টকে। আর এখান থেকে যে টাকার বিষয়টা অ্যাকাউন্টসে রিটার্নটা আমি দেখালাম। এখন টাকার বিষয়টা সে ইনভয়েসটা প্রিন্ট করবে, ইনভয়েসটা এখানে সে প্রিন্ট করবে, এই যে 469 এরকম দুইটা ইনভয়েস আছে। এই টাকাটা সে দেখতে পাবে প্রিন্ট করে যে কোন ট্রেকিং আইডির কত টাকা সে কালেক্ট করছে, কত টাকা চার্জ আসলো, এই যে এখানে আসবে, এই যে এখানে আসতেছে কত টাকা চার্জ পেয়াবল হয়েছে, সিওরি কত কাটলো, কালেক্ট কত, ডেলিভারি চার্জ কত কাটার পরে সে কত পাচ্ছে। কারণ এখানে এই মার্চেন্ট তার পেমেন্ট মেথড বলে দিছে যে আমি এই অ্যাকাউন্টে আমি টাকা নিব, এই জন্য এই অ্যাকাউন্টে ইনভয়েসে চলে আসলো। এখন এখানে আরেকটা বিষয়, যদি আগে কখনো অ্যাডভান্স পেমেন্ট দেওয়া থাকতো, অ্যাডভান্স পেমেন্ট মার্চেন্টকে দেওয়া থাকতো, সেই অ্যাডভান্স পেমেন্টটা ইনভয়েসে অটো অ্যাডজাস্ট হয়ে যেত। এই যে এখানে অটো অ্যাডজাস্ট হয়ে সে দেখাতো অ্যাডভান্স পেমেন্ট প্রিভিয়াস অ্যাডভান্স, এই লেখাটা দেওয়া দেখেন এখানে অ্যাডজাস্ট হয়ে যেত অটোমেটিক্যালি অ্যাডভান্স পেমেন্ট দেওয়া থাকলে। তো এখানে আপনার যেহেতু অ্যাডভান্স পেমেন্ট নাই, সরাসরি সে এই টাকাটাই সে পেয়েবল হচ্ছে। এখন এটা পিন করার পরে অ্যাডমিনের অ্যাপ্রুভাল নেওয়ার পরে সে কী করবে, এখানে এসে সে পেমেন্ট করে দিবে। যখনই সে পেমেন্টটা কনফার্ম করে দিবে, সাথে সাথে ওই ব্রাঞ্চ মার্চেন্টের প্যানেল থেকে এটা চলে যাবে, এই যে এখান থেকে চলে গেছে, এটা চলে আসলো কোথায়, হিস্টোরিতে, এই যে লাস্ট এত তারিখে এত টাকা পেমেন্ট করা হয়েছে। এখন এইগুলা সব রেকর্ড সে কি কোথায় পাবে, সে তার রিপোর্টে পাবে, যে পেমেন্ট হিস্টোরিতে গেলে সে দেখতে পাবে আমার কবে কবে টাকা দেওয়া হয়েছে, পেমেন্ট কমপ্লিট যদি দেখতে চায়, এই যে আজকে যে এত টাকা দেওয়া হয়েছে, সে যদি প্রিন্ট করে দেখতে চায় কোন ইনভয়েসের আন্ডার কত টাকা চার্জ হয়েছে, সব কিন্তু সে এখান থেকে দেখতে পাবে। এই যে এখান থেকে সে দেখতে পাবে কত টাকা কালেকশনের জন্য, কত টাকা সিউরির জন্য পেয়েবল, কত টাকা হয়েছে, সব এখান থেকে সিউরি কত কাটছে, সব এখান থেকে কোন অ্যাকাউন্টে দেওয়া হয়েছে দেখতে পাবে মার্চেন্ট, সব কিছুই। এইটা হচ্ছে তার টাকার হিসাবটা এবং তার রিটার্নের পার্সেলের হিসাবটা। এখন যদি সে দেখতে চায় আমার কোন পার্সেলটা কোন অবস্থায় আছে, সেটা এখান থেকে সে দেখতে পাবে। এখান থেকে সে দেখতে পাচ্ছে রিসিডিউল কোনটা আছে, পেমেন্ট কমপ্লিট কোনটা হয়েছে, রিটার্ন টু হাবে কোনটা আছে, সব যে পেমেন্ট কমপ্লিট হয়েছে যেটা এখান থেকে দেখতে পাবে সে। এই যে সব স্ট্যাটাস স্টেপ বাই স্টেপ সে দেখতে পাবে, কখন কোনটা কোন কাজ হয়েছে, পেমেন্ট কমপ্লিট কখন হয়েছে, সব ফুলফিলমেন্টে কখন ছিল, সব কিছু নেই। এখন যদি অন্য একটা পার্সেল দেখে যে এটা কোন জায়গায় আটকে আছে দেখতে চাই, এটা মার্চেন্টে জানতে চাই যে এটা কোন জায়গায় আটকে আছে, এই যে এটা রিটার্নে আটকে আছে, এটা রিসিডিউলে আটকে আছে, এনে কি এটা এখানে আটকে আছে রিটার্ন ডেস্টিনেশন হাবে প্রোডাক্টটা রিসিভ করবে। তো এইটা একটা মার্চেন্ট তার প্যানেল থেকেই সম্পূর্ণ কিছু দেখতে পাবে। তো এইখানে আমরা রিটার্ন পার্সেলটাও দেখাইলাম, আমরা পেমেন্টের বিষয়টা দেখালাম, ডেলিভারিটাও দেখাইলাম, পুরো অপারেশনটাই এইভাবে হচ্ছে। এখন এখান থেকে যে প্যানেলের যে রিপোর্ট সেটা পাবে, এখানে এইচআরের ক্ষেত্রে আছে আপনার রাইডার অ্যাটেন্ডেন্স আছে, এমপ্লয়ি অ্যাটেন্ডেন্স আছে, এগুলো সব রিপোর্ট আগে দেখতে পারবেন। অ্যাকাউন্টসের ক্ষেত্রে আপনার আরও আছে অনেক রিপোর্ট, মার্চেন্ট পেমেন্ট আপডেট, এগুলো আপনার ইনকাম আছে, এক্সপেন্স আছে, এগুলো আপনি ইনকাম এক্সপেন্স দিয়ে আপনারা করতে পারেন। এখানে আছে আপনার থার্ড পার্টি ইন্ডিকেশন, রেডেক্স পাটাও আমাদের থার্ড পার্টি দিয়ে যদি আপনি ডেলিভারি দেওয়া হতে চান, সেটা আমাদের প্যানেল থেকে ইন্ডিকেট করা আছে রেডেক্স পাটাও। তো এইখান থেকে পুশ করলে ওদের প্যানেলে চলে যায়। আর রেডেক্সের ক্ষেত্রে ওদের প্যানেলে যদি আপনার একটা পার্সেল ডেলিভারি হয়, আমাদের সিস্টেমে ওইটা ডেলিভারি দেখায় রেডেক্সের ক্ষেত্রে। আর যদি পাঠাও হয় সেটা রিয়েল টাইম আপডেট হচ্ছে না। রেডেক্সের ক্ষেত্রে আমরা রিয়েল টাইম আপডেট করা আছে যে রেডেক্স ডেলিভারি করলে এখানে ডেলিভারি দিয়ে, রেডেক্স যদি রিটার্ন দেখায় এখানে রিটার্ন অটোমেটিকলি দেখবে। আপনার মার্চেন্ট আপনার প্যানেল থেকে রেডেক্সের ডেলিভারি হলে রেডেল দেখতে পাবে, কিন্তু সে বুঝবে না এটা রেডেক্সের ডেলিভারি করতেছে। এই বিষয়গুলো এখান থেকে করা যায়। তারপরে কনফিগারেশনে অনেকগুলো বিষয় আছে যেগুলো আপনার ডিস্ট্রিক্ট ম্যানেজমেন্ট, ব্রাঞ্চ ম্যানেজমেন্ট, এগুলো আছে। ওই যে ওটু অ্যাসাইনের বিষয়টা যে বলছিলাম, ওটু অ্যাসাইন এটা হচ্ছে মার্চেন্ট প্যানেলটা নির্দিষ্ট সময় আপনি অফ রাখতে চান, সব প্যানেল চলবে বাট মার্চেন্ট প্যানেলে লোক ঢুকতে পারবেন নির্দিষ্ট সময় পর্যন্ত, এটা পারবেন। নোটিশ দিতে পারবেন, এই যে নোটিশ, এটা সব প্যানেলে নোটিশটা দিতে পারবেন। পিক আপ টাইম ম্যানেজমেন্ট করতে পারবেন। তারপরে আপনার এখানে কোনো একটা রাইডার ডেলিভারি ভুলে করে ফেলছে, এটা ব্যাক করা দরকার, এটা অ্যাডমিন থেকে করতে পারবেন। চার্জ ম্যানেজমেন্ট করতে পারবেন। ব্রাঞ্চের কথা বললাম, অর্ডার ক্যাটাগরি, এই যে প্রতিটা প্রোডাক্ট ডেলিভারি যাওয়ার পর সে রিশিডিউল হলে কোন স্ট্যাটাসটা সিলেক্ট করে, রিটার্ন হলে কোনটা দেবে, এটা এখান থেকে আপনি অ্যাড করে দিতে পারবেন। রিটার্নের ক্ষেত্রে কোনটা হবে, রিশিডিউলের ক্ষেত্রে কোনটা হবে, এক্সচেঞ্জের ক্ষেত্রে কোনটা হবে, পার্সিয়ালের ক্ষেত্রে কোনটা হবে, এখান থেকে সে অ্যাড করে দিলে সে শুধু এখান থেকে সিলেক্ট করবে। এটা ছিল ওভারঅল একটা কুরিয়ারে তার সমস্ত কীভাবে কাজ করে অপারেশনটা আপনার সাথে এক নজরে